হরে কৃষ্ণ। উত্থান একাদশী ব্রত 2025 সালে কবে পালন করতে হবে? বছরের একটি শ্রেষ্ঠ একাদশী এই উত্থান একাদশী ব্রত, যেদিনে ভগবান শ্রীবিষ্ণুদের যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এজন্য এই একাদশী ব্রতকে উত্থান একাদশী ব্রত বলা হয়। তাই এই শ্রেষ্ঠ ব্রত কবে পালন করতে হবে? 1 নভেম্বর শনিবার নাকি 2 নভেম্বর রবিবার? এবং এই একাদশী ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে, কি কি খাওয়া উচিত নয়, শাস্ত্রে এই উত্থান একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে এবং এর পালনের সময় কখন, সকল কিছু আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রত আমরা তো এমনিতেও জানি, প্রত্যেকটা একাদশী ব্রত ভগবানের সবথেকে প্রিয় দিন। একাদশীর মতো এত পুণ্যময় দিন ভগবানের আর কোথাও নেই। এজন্য একাদশীকে হরি বাসর বলা হয়। বিশেষ করে এই যে ছট পুজো চলতেছে, এরকম করে অনেক প্রকার পুজো থাকে, অনেক প্রকার ব্রত রয়েছে। যেমন এই দামোদর মাসে বা কার্তিক মাসে দামোদর ব্রত হয়, কাত্যায়নী ব্রত রয়েছে, ভীষ্ম পঞ্চক ব্রত রয়েছে। এরকম করে যত প্রকার ব্রত পাওয়া যায় সনাতন শাস্ত্রে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। এর উপরে কোনো শ্রেষ্ঠ দিন নেই। আর একাদশীর দিনে যদি কোনো ভক্ত ভক্তি শ্রদ্ধা ভরে ব্রত করে ভগবানের পূজা অর্চনা করতে পারে, এর ফলে তার সমস্ত দুর্ভাগ্য দূরীভূত হয়ে সৌভাগ্যের উদয় হয়ে থাকে। আরো হচ্ছে, এই বর্তমানে চলতেছে দামোদর মাস বা কার্তিক মাস। আমরা তো জানি কার্তিক মাসটি মহাপুণ্যের মাস। একটুকু ধর্ম কাজে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এই কার্তিক মাসে। এজন্য কার্তিক মাসের উপরে আর কোনো শ্রেষ্ঠ মাস নেই, সব থেকে শ্রেষ্ঠ মাস। তাই এই মাসে একটি মাত্র একাদশী ব্রত পালন করলে কোটি গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়। সেই কার্তিক মাসের একাদশী ব্রত, সে প্রথম একাদশী গিয়েছে, এরপরে উত্থান একাদশী ব্রত। প্রত্যেকেরই এই ব্রতটি, যারা আপনারা ব্রত করবেন কিংবা না করবেন, সকলেরই উচিত ভক্তি শ্রদ্ধা করে এই একাদশী ব্রত পালন করা। এর ফলে ব্যক্তির সমস্ত পাপ থেকে তো মুক্ত হবে। সেই সঙ্গে বলা হয়েছে, যারা এই একাদশী ব্রত পালন করবে, বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই পবিত্র উত্থান একাদশী ব্রতকে শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা যারা এই ব্রতটি পালন করবে, সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল তারা প্রাপ্ত করবে। একটা অশ্বমেধ যজ্ঞ করতে গেলে সাধারণ কোনো মানুষ এই অশ্বমেধ যজ্ঞ করতে পারে না। একমাত্র কোনো রাজা হতে, মানে রাজা হলে সে ব্যক্তি এই অশ্বমেধ যজ্ঞ করতে পারবে। আবার রাজা হলে হবে না, সে চক্রবর্তী সম্রাট হতে হবে। মানে সারা পৃথিবীর সমস্ত রাজারা তাকে মানতে হবে। যদি সবাই তাকে রাজা বলে, চক্রবর্তী সম্রাট বলে মানে, তবেই সে ব্যক্তি রাজা হতে পারবে। যদি কোনো রাজা না মানে, তার সঙ্গে যুদ্ধ করে তাকে পরাজিত করতে হবে। এভাবে করে সেই অশ্বমেধ যজ্ঞ করতে হয়। আবার সেখানে যজ্ঞের নাম বললেই তো হয় না অশ্বমেধ, সেখানে সেরকম ঋষি লাগে, ব্রাহ্মণ, যারা বৈদিক মন্ত্র উচ্চারণ করবে, সেই ঋত্বিক লাগে। এত সহজ নয় অশ্বমেধ যজ্ঞ। এবং সেই যে অশ্বকে সেই যজ্ঞে আহুতি দেওয়া হয়, সেই অশ্বটা যজ্ঞের মধ্যে থেকে একটা নতুন জীবন লাভ করে সেখান থেকে উঠে আসে। এ হচ্ছে বৈদিক যুগের যজ্ঞ। এজন্য ত্রেথায়াম যজাতমুখ হই, ত্রেথা যুগে যজ্ঞ ছিল, কিন্তু সেই যজ্ঞ মহাপবিত্রময় যজ্ঞ। সাধারণ মানুষ অথবা রাজরাজারা তারা যজ্ঞ করানোর মাধ্যমেও জীবনের মনস্কামনা পূর্ণ করতে পারত। সেই বৈদিক যুগে সেরকম ঋষি ছিল, ব্রাহ্মণ ছিল। তো এরকম করে 1,000 অশ্বমেধ যজ্ঞ করা এতটা সহজ নয়। এক জীবনে কোনো রাজরাজারা 1,000 অশ্বমেধ যজ্ঞ করতে পারে না। এমনকি 100 অশ্বমেধ যজ্ঞ করা খুবই কঠিন। তাই এরকম 1,000 অশ্বমেধ যজ্ঞ করলে যে ফল হয়, শুধুমাত্র একটি এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করলে সেই সমান পুণ্যফল প্রাপ্ত করা যায়। এটি স্কন্দ পুরাণে এই ব্রত মাহাত্ম্য কথায় বলা হয়েছে। তাই এতটা গুরুত্বপূর্ণ এই একাদশী ব্রত। আর কার্তিক মাসের একাদশী ব্রত প্রত্যেকেই ভক্তি করে এই ব্রতটি পালন করবেন, কেননা মহাপুণ্যের মাস। এই মাসে অনেক বিশেষ বিশেষ কাহিনী এই কার্তিক মাসের কিন্তু শাস্ত্রে পাওয়া যায়। তার মধ্যে এই একাদশী ব্রত, যেদিনে স্বয়ং ভগবান শ্রীবিষ্ণু তিনি যোগনিদ্রা থেকে উত্থিত হন।
আমরা তো জানি আমরা যেরকম ঘুমাই ভগবান শ্রী বিষ্ণু তেমনি ঘুমায়। আমাদের নিদ্রাকে মায়ার ঘুম বলা হয়। যে কত নিদ্রা যাও তুমি মায়া পিশাচির কোলে, জীব জাগো গুড়াচাঁদো বলে, কত নিদ্রা যাও তুমি পিশাচির কোলে, এনেছি ঔষধি মায়া নাসিবারও লাগি, হরিনাম মহামন্ত্র লও তুমি মাগি। এরকম একটা সুন্দর ভজন বা গান রয়েছে। কিন্তু তো আমরা হচ্ছে মায়ার ঘুম রয়েছে, কিন্তু ভগবানের যে নিদ্রা তাকে বলা হয় যোগনিদ্রা। ভগবান আমরা যেমন ঘুমালে আমাদের সাধারণ ইন্দ্রিয়গুলো কাজ করে না, চোখে ঘুমানোর সময় আমরা কি চোখে দেখতে পাই বা হাত দিয়ে কাজ করতে পারি, আমাদের চেতনা সম্পূর্ণ একটা মৃত ব্যক্তি যেমন ঘুমানোর সময় ওই ব্যক্তিটাও ওরকম। কিন্তু ভগবান ঘুমিয়ে ঘুমিয়েও সমস্ত কার্য করতে পারে, জগৎ পরিচালনা করতে পারে। এজন্য ভগবানের নিদ্রাকে বলা হয় যোগনিদ্রা। আর ভগবান সেই আষাঢ় মাসের শয়ন একাদশীর দিনে তিনি সেই ওই যে আমরা চিত্রপটে দেখতে পাই সেই শেষনাগ পঞ্চফণাযুক্ত নাগের উপরে ভগবান মাথায় হাত দিয়ে বিষ্ণু শুয়ে আছে এবং মা লক্ষ্মী তার পদসেবা করতেছে। এই যে ভগবান নিদ্রা যায় বা ওখানে ঘুমায়, ওটা হচ্ছে আষাঢ় মাসের শয়ন একাদশীর দিন থেকে। এবং তিনি 4 মাস ব্যাপী আমরা যেরকম কয় ঘন্টা 8 ঘন্টা 7 ঘন্টা 6 ঘন্টা ঘুমাই, কিন্তু ভগবান শ্রী বিষ্ণু তিনি 4 মাস নিদ্রা যায়, যাকে বলা হয় যোগনিদ্রা। তো এই ভগবান যোগনিদ্রা যায় এবং এরপরে গিয়ে সেই আষাঢ় মাসের শয়ন একাদশীর দিনে তিনি নিদ্রা যায়। এরপরে পার্শ্ব একাদশীর দিনে এসে তার পাশ পরিবর্তন করে। যেমন আমরা ঘুমালে আমাদের পাশ পরিবর্তন করি, একটুকু নাড়াচাড়া করি ঘুমের মধ্যেও, তেমনি ভগবানও পার্শ্ব একাদশীর দিনে তার পাশ পরিবর্তন করে। আবার এই পবিত্র উত্থান একাদশীর দিনে এসে, কার্তিক মাসের পবিত্র উত্থান একাদশীর দিনে এসে সেই ভগবান যোগনিদ্রা থেকে উত্থিত হয়। এ হচ্ছে ভগবানের সেই যোগনিদ্রা। তাই এই দিনটিকে মহাপবিত্র মানা হয় সনাতন ধর্মে। ভক্তরা অন্যান্য একাদশী ব্রত বিশেষভাবে না করতে পারলেও এই উত্থান একাদশী ব্রত একান্ত ভক্তি শ্রদ্ধা বলে কিন্তু পালন করে থাকি। এর উপরে কোনো শ্রেষ্ঠ ব্রত নেই। প্রত্যেকেই অনেকে প্রশ্ন করতে পারে, যেমন এই কার্তিক মাসে আমিষ খাওয়া উচিত নয়, কিন্তু আমি হচ্ছে আমিষ ভক্ষণ করছি, করার কিছু নেই, পরিবেশ ক্রমে আমিষ ভক্ষণ করছি, তো সেক্ষেত্রেও এই একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? ইচ্ছা হয় কার্তিক মাসের একাদশী ব্রত পালন করতে, কিন্তু আমি এই মাসে আমিষ ভক্ষণ করি, আমি কি এই একাদশী ব্রত পালন করতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রে অবশ্যই পালন করতে পারবেন। অনেকে প্রশ্ন করেছেন ফেসবুকে যে আমি হচ্ছে মানে কোনোদিন কোনো একাদশী ব্রত পালন করিনি, আমি কি এই দামোদর মাসের এই উত্থান একাদশী ব্রত পালন করতে পারবো কিনা? হ্যাঁ, অবশ্যই পারবেন। যে কোনো একাদশী ব্রত, শুধু দামোদর মাসের নয়, যদি কোনো একাদশী করেন কিংবা না করেন, যে কেউ যে কোনো একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করতে পারবেন। কেন? কার্তিক মাস এতটা সাধারণ মাস নয়, বছরের সর্বশ্রেষ্ঠ মাস। এই মাসের অনেক অনেক বিশেষ কাহিনী পাওয়া যায়। তার মধ্যে একটা কাহিনী হচ্ছে এই মাসে ভগবান গোপীনাথ তার ভক্তকে ক্ষীর খাইয়েছিল। দেখেন, ভগবানের প্রতি ভক্তি থাকলে কি হয়। ওই অযাচক বৃত্তি অবলম্বন করেছিল ভগবান, বা ভগবানের একজন ভক্ত, নাম ছিল মাধবেন্দ্র পুরীপাদ। এই যে আমরা বর্তমানে রাধাকৃষ্ণের পুজো করি, এই পুজো কিন্তু বৈদিক যুগে হতো না। রাধাকৃষ্ণের পুজো শুধুমাত্র লক্ষ্মী নারায়ণের পুজো করা হতো এবং কৃষ্ণের পুজো হতো তা একাকী কৃষ্ণ মূর্তির। রাধারানী এবং কৃষ্ণের পুজো কিন্তু হতো না আদৌ, কেননা জগতের সবাই রাধারানীকে খারাপ বলে জানতো, ও হচ্ছে কলঙ্কিনী মেয়ে, ওর পুজো করা যাবে না। এরকম করে সেই মানে রাধারানীর পুজো করতো না, লক্ষ্মী নারায়ণের পুজো সব থেকে বেশি প্রচলিত ছিল। কিন্তু এই মাধবেন্দ্র পুরীপাদ, চৈতন্য মহাপ্রভুর গুরুদেব হচ্ছে ঈশ্বরচন্দ্র পুরীপাদ, আর ঈশ্বরচন্দ্র পুরীপাদের গুরুদেব হচ্ছে এই মাধবেন্দ্র পুরীপাদ। এই মাধবেন্দ্র পুরীপাদের দামোদর মাসের একটা কাহিনী এরকম পাওয়া যায় যে সেই মাধবেন্দ্র পুরীপাদকে ভগবান স্বপ্নে দেখিয়েছে যে মাধবেন্দ্র, আমার প্রচন্ড গরমে শরীর খুবই জ্বালা পোড়া করছে, তো তুমি যাও মলয়ধ্বজ পর্বত থেকে চন্দন নিয়ে আসো, আর সেই চন্দন আমার শরীরে যদি মাখা হয়, এই যে কপালে চন্দন লেপন করা হয়, কেন করা হয়? এতে শরীরটা ঠান্ডা হয়। চন্দন মাখালে শরীর খুবই শীতল থাকে, ঠান্ডা থাকে। এজন্য কপালে ভক্তরা দেখবেন চন্দন মাখে, এটা ভালো শুভ কপালে চন্দন ধারণ করা, এবং সায়েন্টিফিক ভাবেও এতে মানে মস্তিষ্ক ঠান্ডা থাকে। তো এই মলয়ধ্বজ পর্বত থেকে চন্দন আনতে গিয়েছেন সেই মাধবেন্দ্র পুরীপাদ, নাম করা ভক্ত। জীবনে অযাচক বৃত্তি অবলম্বন করেছেন। মানে অযাচক বৃত্তি হচ্ছে
একটা হচ্ছে ভিক্ষাবৃত্তি, জীবনে আমি ভিক্ষা করে জীবন যাপন করব, আমার মধ্যে কোনো অহংকার থাকবে না, নিজের ইনকাম বলে কিছু থাকবে না, অর্থের অহংকার আমার মধ্যে থাকবে না, আমি ভগবানের নাম করব এবং ভিক্ষাবৃত্তি করে জীবন যাপন করব। এটা হচ্ছে একটা বৃত্তি। আর একটা বৃত্তি হচ্ছে অযাচক বৃত্তি। এই ভিক্ষাবৃত্তির থেকেও আরো অনেক কঠিন। কিরকম? অযাচিত মানে যে কারো কাছে কিছু চাইবে না, যদি কেউ অযাচিত ভাবে কিছু দিয়ে যায় তাই খেয়ে সে ব্যক্তি জীবন ধারণ করবে এবং সারাক্ষণ ভগবানের নাম জপ করবে, সেবা করবে। যদি কেউ কিছু দেয় তা খাবে, না দিলে নাই। কিন্তু এরকম করে অনেক সময় 7 দিন 8 দিন পর্যন্ত পেরিয়ে যায়, মাধবেন্দ্র পুরীপাদের খাবার জুটে না। কিন্তু এই মাধবেন্দ্র পুরীপাদ এত মহাসাধক, তিনি ওভাবে বসে নাম জপ করতো বৃন্দাবনের কোন একটা স্থানে বসে। একদিন ভগবান, সেই একটা বিশাল কাহিনী, ভক্ত কথা বলতে গেলে মূলত বলার উদ্দেশ্য হচ্ছে এই মাধবেন্দ্র পুরীপাদেই মলয়ধ্বজ পর্বত থেকে চন্দন আনতে গিয়েছেন। যাবার সময়ে যাত্রাপথে ভগবানের একটা বিগ্রহ, গোপীনাথের বিগ্রহ, ওই বিগ্রহ, ওই মন্দিরে ভগবান গোপীনাথের ভোগ হতো দুপুর বেলা। ওই ভোগের সুন্দর ছোট্ট ছোট্ট ক্ষীর ছিল। এই মাধবেন্দ্র পুরীপাদ কোনোদিন কোনো খাবারের প্রতি লোভ দেয়নি, কিন্তু ভগবানের ওই সুন্দর ক্ষীর প্রসাদ দেখে মনে মনে চিন্তা করলো যে ভগবান এত সুন্দর তোমার ক্ষীর ভোগ, আমি যদি একটুকু খেতে পারতাম ভালো লাগতো আর কি। তো ভগবান এই মাধবেন্দ্র পুরীপাদের মনে আবার এই চিন্তা আসলো, ছি, আমি হচ্ছে অযাচক বৃত্তি অবলম্বন করেছি, আমি ভগবানের খাবারের দিকে লোভ দিচ্ছি, এটা তো একটা অপরাধ। তাই মাধবেন্দ্র পুরীপাদ যে এখানে আর থাকবো না, থাকলেই ভগবানের প্রসাদের প্রতি আমার লোভ জাগবে। কোনো কিছুর লোভ ভালো, ভগবানের প্রসাদের প্রতি লোভ এটা ভালো, কিন্তু এখানে আমার থাকা উচিত নয়, আমি হচ্ছে অযাচক বৃত্তিধারী। তাই মাধবেন্দ্র পুরীপাদ সেখান থেকে চলে আসছেন। কিন্তু ভগবান ভক্তের, দেখেন এ হচ্ছে কথাটা আসছে এখান থেকে, এই কার্তিক মাসের বিশেষ মাহাত্ম্য কথায় এই মাধবেন্দ্র পুরীপাদকে কৃপা করেছিল। ভগবানের প্রতি যদি সেরকম ভক্তি থাকে, ডাকার মতো ডাকা যায়, ভগবান নিজে তার ভক্তের জন্য খাবার রেখে দেয়। তো ভগবান কি করেছে, পূজারি তো ভোগ দিয়ে চলে যাচ্ছে সবকিছু নিয়ে, ভগবান ওই মাধবেন্দ্র পুরীপাদের জন্য ছোট্ট একটা ক্ষীরের পাত্র নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছে। পূজারি আর দেখতে পায়নি। ওই দিন রাত্রিকালে পূজারীকে স্বপ্নে দেখিয়েছে যে পূজারী, আমার একজন ভক্ত অমুক স্থানে রয়েছে, ওই ভক্তটা খুবই ভালো, তুমি তার জন্য আমি একটুকু ক্ষীর রেখেছি, তুমি তাকে ডেকে এনে সেই ক্ষীরটুকু দিয়ে দাও। সেই ভক্ত তো পাগলের মতো করছে স্বপ্ন দেখে, আরে জীবনে এতদিন গোপীনাথের সেবা করলাম, আমি কোনোদিন কৃপা পেলাম না, আর কোথা থেকে এক ভক্ত আসলো, ভগবান তার জন্য নিজে ক্ষীর রেখে দিয়েছে, আমি যদি তার চরণ ধরে নিতে পারতাম আমার জীবনও ধন্য হয়ে যেত। তো সেই ব্যক্তি তখন, সে শাস্ত্রে চৈতন্য চরিতামৃতের ভাষায় কত সুন্দর করে বলা হয়েছে, সেই ভক্ত ডাকতে লাগলো, কোথায় মাধবেন্দ্রপুরী, কোথায় মাধবেন্দ্রপুরী, তোমার জন্য গোপীনাথ ক্ষীর করিল চুরি। তো মূলত এরকম করে এই দামোদর মাসে অনেক অনেক কাহিনী আপনারা পাবেন যদি শাস্ত্র গ্রন্থ পড়া হয়, বা দামোদর মাসের বিশেষ মাহাত্ম্য কথায় এই কাহিনীগুলো পাওয়া যায়। কিন্তু তোমরা তো সেই মাধবেন্দ্র পুরীপাদকেই দামোদর মাসে কৃপা করেছেন। আরো তো সেই বিখ্যাত কাহিনী, কেন দামোদর নাম হয়েছে, কেননা ভগবানকে এই জন্য ভক্ত এবং ভগবানের মিলন হয়েছে এই মাসে। মা যশোদা দড়ি দিয়ে তার মানে ছেলেকে বন্ধন করেছিল কৃষ্ণকে, এজন্য নাম হয়েছে দাম মানে দড়ি, উদর মানে পেট। এবং ভগবান নিজে ঘোষণা করেছেন এই দামোদর মাসে যদি কেউ একটা প্রদীপ প্রজ্বলন করে বা একটুকু ধর্ম কাজ করে, সে তার পিতৃপুরুষ সহ স্বর্গে বৈকুণ্ঠে গমন করবে। এজন্য আপনারা এই মাসে অন্তত পক্ষে প্রদীপ প্রজ্বলন করবেন। বিশেষ করে এই মহাপুণ্যের মাসে এই যে একাদশী ব্রত, উত্থান একাদশী ব্রত, যারা যারা আপনারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই চেষ্টা করবেন ব্রত পালন করতে। কষ্ট হবে ব্রত করতে, ভগবানকে পেতে গেলে সাধনা করতে হবে না, কষ্ট হবে একটুকু, প্রত্যেকে করবেন, এটা বিশেষ অনুরোধ। যারা অনেক একাদশী ব্রত না করলেও আপনার কষ্ট হয়ে যাচ্ছে, ফলমূল খেয়ে ব্রত করেন। কি কি খাওয়া যাবে একাদশীর ব্রতের দিনে? প্রথমত হচ্ছে যারা পারবেন তারা নির্জলা ব্রত করবেন। আমরা বর্তমানে হচ্ছে কি কলির যুগ, মানে কলির যুগে আমরা না খেয়ে ব্রত করতে পারি না, কিন্তু আমরা আছে অনেক সময় যারা পারি ব্রত করতে, তারা পর্যন্ত পেট ভরে খাবার খাই। একাদশী মানে এই দিনে উপবাস করতে হয়, উপবাস করে ভগবানের সেবা করে কাটাতে হয়। এখন আমি একাদশীও করলাম, পেট ভরে খাবার খেলাম, হ্যাঁ এতে ব্রত হয়, কিন্তু ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত হয় না। এজন্য যারা একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করতে চান তাদের নির্জলা ব্রত করা সর্বোত্তম। তবে হরিভক্তি বিলাসে বিধান আছে,
যারা হচ্ছে নির্জলা ব্রত করতে পারবে না, তারা আপনারা ফল, জল, ঔষধ, ব্রাহ্মণ, গুরুবাক্য এসব কিছু গ্রহণ করতে পারবেন। ভক্তি ভরে ভগবানকে ভোগ নিবেদন করে সেই প্রসাদ, ফল, প্রসাদ, জল, ঔষধ এবং গুরুবাক্য আপনারা গ্রহণ করতে পারবেন। 8 থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকের একাদশী ব্রত একান্ত ভক্তি ভরে পালন করা উচিত। তো আপনারা এভাবে করে গ্রহণ করবেন। তবে যদি ফল খেয়েও হচ্ছে না, সেক্ষেত্রে আপনারা এর পরবর্তী অনুকূল পরিবেশ যদি না থাকে, তাহলে আপনারা বিকল্প পদ্ধতি হচ্ছে সবজি রান্না করে খেতে পারেন। তবে যারা ফল খেয়ে পারবেন এর নিচে আসা উচিত নয়। তবে কষ্ট হয়ে গেলে অথবা যারা ওষুধ গ্রহণ করবে, সেবন করতে হবে, তারা আপনারা সবজি রান্না করে খেতে পারেন। যেমন কাঠবাদাম, কাজু বাদাম, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, এই সমস্ত সবজি আপনারা সূর্যমুখী তেল অথবা ঘি দিয়ে রান্না করবেন। ভগবানকে ভোগ নিবেদন করে ভক্তি ভরে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন। তবে মূলত অনেকে প্রশ্ন করে, একজনকে দেখলাম একটা প্রশ্ন করেছে যে এই দামোদর মাসে, এমনিতে দামোদর মাস, এই মাসে ব্রত রয়েছে আলাদা, দামোদর ব্রত বা কার্তিক ব্রত, তো এই একাদশীর দিনে গাজর সিদ্ধ করে খাওয়া যাবে কিনা? না, দামোদর মাসে গাজর খাওয়া যায় না, আরো একাদশীর দিনে তো একান্তই নিষিদ্ধ। তো সুতরাং একাদশীর দিনে কিন্তু গাজর খাওয়া যাবে না। আর এই একাদশী ব্রত, এই যে বিশেষ করে উত্থান একাদশী ব্রত, একে বলা হয় আবার সেই বলি মহারাজের বলি প্রতিপদ বলা হয় এই একাদশীকে। কেন? আমরা তো সেই বলি মহারাজের বিখ্যাত কাহিনী জানি, যে বলি মহারাজ ভগবানকে পাবার জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছেন ভগবানের চরণে। বলি ত্রিভুবন জয়ী ছিল, স্বর্গ, মর্ত্য, পাতাল 3 লোক তিনি জয় করেছে, কিন্তু তার মধ্যে অহংকার ছিল, আমি বড় শক্তিমান, আমি এত বড় অধিপতি, এত কিছুর মালিক আমি। এই যে একটা অহংকার, তিনি ব্রাহ্মণদেরকে দান করতেছিল, যদিও বলি তার অহংকার ছিল। অহংকার থাকলেও ভগবানের প্রতি তার ঐকান্তিক নিষ্ঠা এবং ভক্তি ছিল, গুরুর প্রতি তার ঐকান্তিক ভক্তি ছিল, ব্রাহ্মণদেরকে তিনি সম্মান শ্রদ্ধা করতেন। কিন্তু তার ওই অহংকার, ভগবান বিষ্ণু বামন রূপে তার অহংকার দমন করলো। ত্রিপাদ ভূমি চাই, রাজা আমাকে ত্রিপাদ ভূমি দাও, তাতেই আমি সন্তুষ্ট। মহারাজ বলল, তোমাকে একটা রাজ্য দিয়ে দেব, ব্রাহ্মণ পুত্র, তোমাকে দেখে আমার ভক্তি এসেছে, তুমি একটা রাজ্য চাও তো রাজ্য দিয়ে দেব, বলো ব্রাহ্মণ তুমি কি চাও? কিন্তু বামন অবতার শান্তভাবে উত্তর দিল যে মহারাজ, আমার ত্রিপাদ ভূমি হলে যথেষ্ট। তো তখন তাই দিতে বলি মহারাজ রাজি হলো, কিন্তু তার গুরুদেব নিষেধ করেছিল যে বলি তুমি দান করো না, এ হচ্ছে ভগবান তোমার সবকিছু ছিনিয়ে নেবে। কিন্তু এখান থেকে বলি তিনি গুরুদেবকে নিষেধাজ্ঞা না মেনে গুরুদেবকে ত্যাগ করে। দেখেন, এখান থেকে আরেকটা শিক্ষা, গুরু হচ্ছে ভগবানের সেবায় তিনি সহযোগিতা করবে, কিন্তু গুরুদেব যদি ভগবানের সেবায় বাধা প্রদান করে, ওই গুরু ত্যাগ করা উচিত। গুরুদেবকে কখনো ত্যাগ করতে নেই, এটা অপরাধের, যদি গুরু সৎগুরু হয়। কিন্তু যদি গুরুদেব ভগবানের সেবায় বাধা দিয়ে থাকে, তাকে ত্যাগ করে সৎগুরু গ্রহণ করবেন, না হলে এটা আর একটা অপরাধের। বলি মহারাজ তখন গুরুদেবের আজ্ঞাকে অমান্য করে, মানে গুরুদেবকে ত্যাগ করে ভগবানকে সবকিছু দান করে দিয়েছে। কিন্তু তৃতীয় যখন পা বের হলো, এক পায়ে ভগবান স্বর্গ দখল করলো, আর এক পায়ে মর্তলোক দখল করলো, তৃতীয় পা যখন বেরোলো, তখন সেই পা কোথায় রাখবে? তখন সেই ভগবানের উদ্দেশ্যে বলি মহারাজ নিজের মস্তককে দান করে দিল। ভগবান এত প্রসন্ন হয়েছে যে বলি, তুমি জেনে বুঝে সর্বস্ব আমাকে দান করে দিলে, আবার তোমার মস্তক আমাকে দান করলে, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি হবে পাতাল লোকের অধিপতি, রাজা হবে, এবং আমি স্বয়ং তোমার সেই দ্বাররক্ষী হয়ে থাকবো। দেখেন, ভগবান তোমার দ্বাররক্ষী হয়ে থেকে তোমাকে পাহারা দিবে। বছরের একটা বিশেষ দিনে আমি তোমাকে দর্শন করতে যাব, আর সেই দিনটি হচ্ছে এই উত্থান একাদশী ব্রতের দিনে। ভগবান যোগনিদ্রা থেকে উত্থিত হয়ে সেই সর্বপ্রথমে বলি মহারাজকে দর্শন দিতে যায়। তো এই জন্য মূলত এই একাদশীকে আবার বলির প্রতিপদ বলা হয়। কিন্তু এভাবে করে সেই প্রতিপদ বলি মহারাজের, এই দিনে বলি মহারাজ ভগবানকে দর্শন করে থাকি বিশেষভাবে। তো এই জন্য মূলত সকল কিছু মিলিয়ে এই একাদশী ব্রতটি অত্যন্ত শুভ এবং মঙ্গলময় একটি দিন। তাই এই একাদশী ব্রতের দিনে প্রত্যেকেই ভক্তি করে ব্রত করবেন। কিন্তু অনেকে প্রশ্ন করে আবার যে এই একাদশীর দিনে যারা সধবা রয়েছে অথবা যারা রজস্বলা হয়, তারা কি একাদশী ব্রত পালন করতে পারবে কিনা? যেমন দেখা যায় একাদশীর ব্রতের দিনে রজস্বলা হয়েছে, এটা এমনিতেই তো মায়েদের শরীর খারাপ হয়, এটা স্বাভাবিক, যেটা নিয়ম।
কিন্তু ওই সময় মনের মধ্যে ভালো লাগে না, আবার স্বাস্থ্য ব্যথা ব্যথা করে, খারাপ লাগে, তখন কি ব্রত করতে পারবে কিনা? হ্যাঁ, শরীর যদি খারাপ হয় ব্রত অবশ্যই করতে পারবে। কি সধবা কি বিধবা কি রজস্বলা, যে কোনো অবস্থাতে যে কেউ ব্রত পালন করতে পারবে। তবে রজস্বলা হলে বা এরকম শরীর খারাপ হলে আপনারা ঠাকুর পুজো ওই সময় করা উচিত নয়। আপনারা ব্রত করতে পারবেন, ঠাকুরের নাম জপ করতে পারবেন, দূর থেকে ঠাকুর পুজো দর্শনও করতে পারবেন, কিন্তু উচিত নয় ওই সময় ঠাকুর পুজো করা বা ঠাকুরের কোনো সেবায় মানে প্রত্যক্ষ কোনো সেবায় অংশগ্রহণ করা উচিত নয়। পরোক্ষভাবে আপনি নাম জপ, ভাগবত কথা শ্রবণ এগুলো করতে পারবেন। আবার এই উপবাস মানে একটুকু না খেয়ে থাকা নয়। আমরা অনেকে আছে খুবই কঠোরভাবে ব্রত করি কিন্তু সারাদিন ঘুমাই। এখন ঘুমিয়ে ঘুমিয়ে কি না ব্রত করতে পারে? তো এটাকেও কিন্তু প্রকৃত ব্রত বলা হয়নি। উপবাসের একটা নিয়ম রয়েছে, আগের দিনে হচ্ছে সংযম পালন করতে হয়, মানে মাছ মাংস আদি খাবার খাওয়া উচিত নয়। নিরামিষ খাবার গ্রহণ করে আগের দিনটি কাটিয়ে খুবই ভোরে ভোরে পরের দিনে ঘুম থেকে ওঠা উচিত। তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ঠাকুর পুজো করা উচিত। শুধুমাত্র এই কার্তিক মাসে যারা প্রভাতকালে ঘুম থেকে উঠে স্নান করবে, এতেও সহস্র গোদান করলে, দুগ্ধবতী গাভী দান করলে যে পুণ্য হয় সেই সমান পুণ্য ফল প্রাপ্ত করা যায়। এজন্য গাভী দানের কত মাহাত্ম্য শাস্ত্রে পাওয়া যায়। তাই এই জন্য এরকম করে সহস্র গাভী দানের ফল কার্তিক মাসের প্রভাতকালে স্নান করলে সেই ফল প্রাপ্ত হওয়া যায়। এর উপরে কোনো এর জন্য মানে এই কার্তিক মাসের উপরে কোনো ব্রত নেই, শ্রেষ্ঠ ব্রত। পাশাপাশি হচ্ছে এই যে একাদশী ব্রত, এই একাদশী ব্রতের দিনে আপনারা উপবাস মানে হচ্ছে যে উপমানের নিকটে বাস মানে বাস করা, মানে হচ্ছে ভগবানের সন্নিকটে বাস করা। এখন আমি ব্রত করলাম অথচ বন্ধুদের নিয়ে আড্ডা দিতে লাগলাম এদিকে ওদিকে, ভক্ত সঙ্গ করি না, আড্ডা দেওয়া যাবে না বিষয়টা এরকম নয়, কিন্তু মূলত বলতে যাচ্ছি যে ভক্ত সঙ্গ না করা, তারপরে ইচ্ছা মতো ঘুমানো, সাবান শ্যাম্পু করা, ব্রতের নিয়ম প্রকৃত নিয়মগুলো পালন না করা, অথচ না খেয়ে থাকলাম ব্রত হলো, এটাও কিন্তু প্রকৃত ব্রত নয়। উপবাসের মানে হচ্ছে এই দিনে খাবারের প্রতি সময় কম দিয়ে ভগবানের সেবায় বিশেষভাবে যুক্ত হওয়াকে বলা হয় প্রকৃত উপবাস। এই একাদশী এতটা সাধারণ নয়, অনেক মাহাত্ম্য কথা আমরা স্কন্দ পুরাণের সেই বিশেষ মাহাত্ম্য কথা উত্থান একাদশী প্রসঙ্গে তাই আমরা একটুকু পরে জেনে নিচ্ছি। তবে এই একাদশীর দিনে আবার এই পবিত্র উত্থান একাদশীর দিনে কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীতে তুলসী এবং জলন্ধরের কিন্তু বিবাহ হয়েছিল। জগতে তুলসী সেবা হচ্ছে খুবই মহিমাপূর্ণ। ভগবান নিজে ঘোষণা করেছেন তুলসী দেবীর প্রতি প্রসন্ন হয়ে যে তুলসী, আমি যেখানে যে অবস্থায় অবস্থান করব আমার সেবা তোমার ছাড়া হবে না, তুমি হবে আমার সেবার একান্ত মানে সেবিকা। তাই সেই তুলসী পত্র ছাড়া, তুলসী বৃক্ষ ছাড়া কোথাও ভগবানের সেবা হয় না। এজন্য ভগবানের মন্দিরে তুলসী বৃক্ষ রেখে তারপরে পুজো করতে হয় কিন্তু। তো তাই সেজন্য ভগবানের সেবা পুজোয় মূলত এই তুলসী এবং ভগবানের মধ্যে যে বিবাহ হয়েছিল এর একটা নিয়ম রয়েছে। কেন হয়েছিল এই বিবাহ, সুন্দর একটা কাহিনী শাস্ত্রে এই প্রসঙ্গে পাওয়া যায়। এই উত্থান একাদশী ব্রত মানে ব্রতের দিনে যে বিবাহ হয়েছিল, মূলত একবার বৈকুণ্ঠে বসে আলোচনা হতে লাগলো, যেমন মা পার্বতী, আবার লক্ষ্মী দেবী এবং তুলসী মহারানী, এই তিনজন দেবীর মধ্যে কে শ্রেষ্ঠা ভগবানের প্রতি ভক্তিতে, এটা তিনজনে মিলে একটা আলোচনা করতে লাগলো। তো তখন ভগবানকে প্রশ্ন করা হলো যে ভগবান, আমাদের তিনজনের মধ্যে তোমাকে ভক্তি করায় কে শ্রেষ্ঠা? ভগবান বলল, তোমাদের মধ্যে যে আমাকে ঐকান্তিক ভাবে ভালোবাসো, আমার জন্য সর্বস্ব বিসর্জন করতে পারো, আমাকে পরম প্রভু জ্ঞানের সেবা করতে পারো, তবে তিনি হচ্ছে সর্বশ্রেষ্ঠা। তো এইভাবে করে এরপরে সেই বৃন্দা দেবী তুলসী মহারানী তিনি ধর্মধ্বজ রাজার কন্যা রূপে জন্মগ্রহণ করলো পৃথিবীতে। এই রাজা খুবই পবিত্রময় একজন রাজা। অপরদিকে জলন্ধর নামে একটা রাজপুত্র ছিল, তিনি ছিল দানব, মহাশক্তিশালী এই জলন্ধর। তার পিতাও ছিল রাজা এবং তিনি ধার্মিক রাজা ছিল। সাধারণত তারা অসুর বংশের, অসুর হলে কি হবে, তারা খুবই ধার্মিক এবং সৎ প্রকৃতির ছিল, প্রজাদেরকে খুবই ভালোভাবে রাজ্য শাসন করত। তো এই জলন্ধরও তেমনি, তিনি ভালো যোদ্ধা ছিল, যুদ্ধবিদ্যায় ভালো পারদর্শী ছিল, দেবতাদের সাথে যুদ্ধে টক্কর দিতে পারত। কিন্তু এই জলন্ধর ভগবানের প্রতি ঐকান্তিক ভক্তি, তো তার সাথে এই বৃন্দা দেবীর সাথে বিবাহ হলো, সেই মানে গন্ধর্ব কন্যা বৃন্দা দেবীর সাথে তার বিবাহ হলো। তো বিবাহ হয়েছে ভালো,
কিন্তু এই বৃন্দা দেবীর এত সতীত্ব ছিল। দেবী তো মহাপবিত্রময়ী দেবী তুলসী মহারানী স্বামী ছাড়া অন্য কিছু মনে মনেও কল্পনা করত না। এত তার সতীত্বের তেজ, যে কারণে স্বর্গে দেবতাদের সাথে যুদ্ধ করতে দিত, কোনোদিন কোনো দেবতারা তার স্বামীকে পরাজিত করতে পারেনি। কেন? ওই যে স্ত্রীর সতীত্ব গুণ, এটা রক্ষা কবচের মতো তার স্বামীকে সর্বক্ষণ রক্ষা করেছে। কেউ এই জলন্ধরকে পরাজিত করতে পারত না। এই জন্য জলন্ধরের এত মহাশক্তি। তারপরে দেবতারা উপায় না পেয়ে ভগবানের চরণে গিয়ে আশ্রয় নিল যে প্রভু আমাদের রক্ষা করো। কেন? এই যে জলন্ধর যোদ্ধা, এর সাথে তো আমরা কেউ পারছি না। তখন ভগবান বলল যে তোমরা 100 বছর যুদ্ধ করলেও, তোমাদের সাথে অন্য মহাশক্তিশালী যোদ্ধা নিলেও তোমরা কেউ এই জলন্ধরের সাথে যুদ্ধ করে পারবে না। ওর স্ত্রীর যে সতীত্বের রক্ষা কবচ, এটাই ওকে রক্ষা করছে, তোমরা এর সাথে যুদ্ধে কিন্তু পারবে না। তো তখন ভগবান বলল তাহলে উপায় কি? ভগবানকে প্রশ্ন করা হলো। ভগবান বলল একটা উপায় আছে, আমি গিয়ে এই জলন্ধরের তপস্যা, মানে জলন্ধরের স্ত্রীর বৃন্দা দেবীর সতীত্ব নষ্ট করব, আর তোমরা তখন তাকে বধ করতে পারবে। ঠিক আছে। এরপরে ভগবান বিষ্ণু ওদিক থেকে জলন্ধর যুদ্ধ করতেছে দেবতাদের সাথে, এদিক থেকে ভগবান বিষ্ণু তিনি ছদ্মবেশ ধরে, জলন্ধরের বেশ ধরে স্ত্রীর কাছে এসেছে। আর বৃন্দা দেবী স্বামী জ্ঞানে সেবা করেছে, স্বামী এসেছে। তো এই যে সেবা করেছে, এইটুকু সেবার ফলে তার সতীত্ব নষ্ট হয়েছে। যদিও বা ভগবানের সেবা, কিন্তু তার সতীত্ব নষ্ট হয়েছে। সাথে সাথে তখন দেবতারা তার স্বামীকে বধ করলো, প্রকৃত জলন্ধরকে বধ করলো। বৃন্দা দেবী এটি বুঝতে পেরে তখন তিনি অভিশাপ দিল বিষ্ণুকে, মহা আড়ষ্ট হলো। আরে ভগবান, তুমি ভগবান হওয়া সত্ত্বেও পাষাণের মতো কার্য করলে। আমি যেমন এখন পাষাণ হয়ে গেলাম, তোমাকেও আমি অভিশাপ দিলাম, তুমি পাথর হয়ে যাবে। তখন ভগবান বিষ্ণু পাথর রূপ ধারণ করলো। তবে অভিশাপ পেলেও ভগবান বৃন্দা দেবীর প্রতি মহাপ্রসন্ন, যে দেবী তোমার ভক্তিতে আমি প্রসন্ন। ওই সময় বৃন্দা দেবী ভগবানের সেবা করতেছিল, বৃন্দা দেবীকে আশীর্বাদ করলো। মূলত তখন বৃন্দা দেবী সতীদাহ করলো, মানে সেখানে চিতা জ্বালিয়ে নিজের দেহকে সেখানে ভস্ম করে দিল। এবং এই বৃন্দা দেবী একজন দেবী, কিন্তু তিনি কি করে বৃক্ষ হলো? মূলত এরপরে সেই বৃন্দা দেবীর যে ভস্ম শরীরের ছাই হয়ে গেল, সেখান থেকে এই তুলসী বৃক্ষের সৃষ্টি হলো। ভগবান তখন আশীর্বাদ করলো যে বৃন্দা, তুমি জগতে চিরস্মরণীয় হয়ে থাকবে, আমার সাথে তোমার বিবাহ হবে এই উত্থান একাদশী ব্রতের দিনে। শুধু তাই নয়, আমার যে কোনো পুজোয় তোমার তুলসী পত্র ছাড়া কোনো দেবদেবীর পুজো পর্যন্ত সম্পূর্ণ হবে না। তাই সেই যে বৃন্দা দেবীর বিবাহ মানে শালগ্রাম শিলার সাথে হয়ে থাকে, তা হচ্ছে মূলত এই উত্থান একাদশী ব্রতের দিনে ভক্তরা তুলসী মহারানীকে বৃন্দা দেবীর সাথে বিবাহ দিয়ে থাকে। এবং তুলসী দেবীকে এই দিন সুন্দর করে তুলসী টপকে নারীর মতো সাজানো হয়, শাড়ি পরানো হয় তুলসী মঞ্চে, এবং সুন্দর করে সেই তুলসী দেবীর সামনে শালগ্রাম শিলা এনে নিয়ম মেনে তাদেরকে বিবাহ দেওয়া হয়। সে একটা আনন্দের উৎসব, এটা ভক্তরাই ভালো বুঝবে। এভাবে করে সে আনন্দের উৎসব পালন করা হয়। তুলসী এবং শালগ্রাম শিলার সাথে বিবাহ সম্পূর্ণ করা হয়। তবে এই দিনে মনে রাখবে, ব্রত করার পরে আমরা তো একটুকু আগে বলেছি যে কখনো ঘুমানো উচিত নয় একাদশী ব্রতের দিনে। দ্বিতীয়ত হচ্ছে, ব্রত করার পরে সাবান, শ্যাম্পু এগুলো কিন্তু করা উচিত নয়। এই যে যেমন সাবান শ্যাম্পু তৈরি হয় কিছু পশুর চর্বি দিয়ে, আর সেগুলো অনেকে প্রশ্ন করতে পারে, যখন হচ্ছে শৌচ করবে তখন কি সাবান শ্যাম্পু ব্যবহার করতে পারবে না? শৌচ করার সময় বিষয়টা ভিন্ন, কিন্তু নরমালি এই সময় চুলে সাবান শ্যাম্পু করা উচিত নয়। এটি কিন্তু এতে ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না, ব্রতে দোষ লাগে। যেমন অনেক সময় ব্রতের দিনে দাঁত ব্রাশ করতে গিয়ে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয়, আবার সবজি কাটতে গিয়ে হাত পা আঙুল কেটে যায়। এই যে রক্তক্ষরণ যদি হয় ব্রত করতে গিয়ে শরীর থেকে, এতেও কিন্তু ব্রতে দোষ লাগে। মানে ব্রত ভঙ্গ হয় না, কিন্তু সেই ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। এজন্য একাদশী ব্রত পালন করার পরে সাবধান থাকা উচিত, যেন হাত পা কেটে না যায়। এই একাদশী ব্রতের দিনে সুন্দর আরেকটা কাহিনী পাওয়া যায়। এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে। কোনোদিন কোনো একাদশী ব্রতের এজন্য অবহেলা করতে নেই। তেমনি একবার অবহেলা করেছিল কিন্তু মানে একজন রাজা ছিল, উনি ছিল চিত্ররথ। এই রাজা ভালো রাজা, তিনি জীবনে পাপকর্ম তেমন করেননি,
কিন্তু কোনো ধর্ম পালন করত না। রাজ্যের ব্রাহ্মণগণ, সাধুগণ তারা একাদশী ব্রত পালন করত, হরিনাম করত। এটা রাজা তিনি সহ্য করতে পারত না। রাজা সব সময় বলতো, বিশেষ করে একবার সেই পবিত্র এরকম উত্থান একাদশী ব্রত এসেছে, রাজবাড়ির সবাই ব্রত করেছে। মহারাজকে তার সন্তানাদিরা বলল যে বাবা তুমি একাদশী ব্রত করো। রাজা বলল, আরে এসব করলে কি হয়? একাদশী ব্রত না খেয়ে থাকলে কি শরীরের শক্তি হবে নাকি? তোমরা না খেয়ে থাকো, খেতে হবে বেশি বেশি, শরীরে এতে শক্তি হয়, ব্রত করলে কি হয়? এই যে অপমান করেছে, সমস্ত ব্রাহ্মণদের হৃদয়ে লাগলো এটি। সবাই খুবই কষ্ট পেল, কিন্তু রাজা বিধায় কেউ কিছু বলতে পারলো না। এজন্য মনে রাখবে, তুমি নিজে যদি ধর্মকাজ নাও করতে পারো, কিন্তু কেউ যদি একাদশী ব্রত করে, তিলক তুলসীর মালা ধারণ করে, ভগবানের নাম জপ করে, কখনো তাকে নিরুৎসাহিত করবে না। এটি একটি চরম অপরাধের এবং অমঙ্গলের। কিন্তু এই চিত্ররথ রাজা সেই অপরাধটি করেছে। তিনি এই একাদশী ব্রতের নিন্দা করে, তো ঠিক আছে, তখন একদিন রাজাকে স্বপ্নে দেখালো যমরাজ যে রাজা চিত্ররথ, তুমি এই উত্থান একাদশী ব্রতের অবজ্ঞা করলে, এর ফল তুমি পাবে। এটা কিন্তু ভালো হলো না, চরম অপরাধ হয়েছে তোমার ভগবানের চরণে। ঠিক আছে, তার মৃত্যু সময় উপস্থিত হলো। মৃত্যুর পরে ভয়ানক যমদূতেরা তাকে শাস্তি দিতে লাগলো নরকে গিয়ে। তার বিচার হলো তিনি শত সহস্র বছর নরকের ভয়ানক দুঃখ যন্ত্রণা ভোগ করবে। তাকে সেই দুঃখময় নরকে, নরক তো ভালো, সেখানে নেই কোনো আলো, চতুর্দিক ঘুটঘুটে অন্ধকার, প্রচন্ড রক্তপুজ, বমি, এরকম একটা সেই স্থানের মধ্যে, এরকম একটা ডোবার মধ্যে তাকে ফেলা হয়েছে এবং ভয়ানক কৃমিকীট তাকে দংশন করছে। যখনই তিনি ডোবা থেকে পারে উঠতে যাচ্ছেন, চোখে কিছু দেখছেন না, কেন চতুর্দিক অন্ধকার, চোখে কিছু দেখছেন না। যখনই তিনি উঠতে যাচ্ছেন, তখন যমদূতেরা তাকে ভয়ানক ভাবে বেত্রাঘাত করছে, উঠতেও পারছে না, সমস্ত শরীর বিষে যন্ত্রণায় তার ছটফট করতেছে। তখন তিনি চিৎকার করে ভগবানের উদ্দেশ্যে কান্না করতে লাগলো, প্রভু জীবনে কোনোদিন তোমার সেবা করিনি, আজকে আমাকে ক্ষমা করো, আমি কথা দিলাম জন্মগ্রহণ করে তোমার সেবা করব, সারা জীবন তোমার ভজন সাধনে কাটাবো, আমাকে মুক্তি দাও, মুক্তি দাও। এটা মানে এত আর্তনাদ করে বলতেছে, হৃদয় বিদারক আর্তনাদ, কেন ভয়ানক কষ্ট পাচ্ছে, আর কষ্টের সময় চিৎকার করে ভগবানকে বলছে, সেখানে বাঁচাবার মতো কেউ নেই। এই কাহিনী নারদ মুনি দর্শন করে ভগবানের কাছে গিয়ে বলল। ভগবান তখন বিষ্ণুদূতদেরকে পাঠিয়ে দিল। তখন বিষ্ণুদূত এসে, এর মানে মূলত এই চিত্ররথ রাজার, তার যদিও তিনি জীবনে কোনো পুণ্য করেনি, একবার একটা পুণ্য করেছে, কি তিনি নিজে ধর্ম করেনি, কিন্তু একবার একটা ব্রাহ্মণ ভিক্ষুক এই উত্থান একাদশীর দিনে তিনি রাজদরবারে মানে ভিক্ষা চাইতে গিয়েছিল। তো রাজা তো তিনি সেই মানে ব্রাহ্মণকে এই একাদশীর দিনে ভিক্ষা দান করেছিল। তাই এই অজুহাতে বা এই পুণ্য বলে বিষ্ণুদূত এসে যমরাজের কাছে আবেদন জানালো, যমরাজ এখনই ছেড়ে দাও, ভগবান বিষ্ণুর অর্ডার বা আদেশ রয়েছে। কেন? এই রাজা তিনি কিচ্ছু করেনি, কিন্তু পবিত্র উত্থান একাদশীর দিনে দান করেছিল একজন ব্রাহ্মণকে। এই যে দান করেছে, এতে মহাপুণ্য ফল সে প্রাপ্ত করেছে। তাই এখন এই ব্যক্তি এই পাপাত্মা এখন এই দিব্য শরীর ধারণ করে ভগবানের কাছে চলে যাবে। যমরাজ তখন তাকে ছেড়ে দিল। এ হচ্ছে বিষয়। এজন্য এখান থেকে আর একটা শিক্ষা, একাদশীর দিন আপনি অবশ্যই দান করবেন। দানের মাধ্যমে দ্রব্য শুদ্ধ হয় আমরা জানি, কিন্তু সেই দানের ফলে জীবনে মহাপুণ্য কিন্তু প্রাপ্ত করা যায়। জীবনে নিজে ধর্ম কাজ করতে না পারলেও যারা ধর্ম করে তাদের সেবা করলেও সেই ধর্মফল নিজেও প্রাপ্ত করা যায়। এজন্য ধার্মিক ব্যক্তিদের বা সাধুগণের চরণও যদি সেবা করা হয়, এতেও কিন্তু মহা সৌভাগ্য প্রাপ্ত করা যায়, যেটার প্রমাণ হচ্ছে এই চিত্ররথ রাজা। চিত্ররথ রাজা তখন বৈকুণ্ঠে ভগবানের কাছে গেল। গিয়েই তো তার অনুশোচনা হলো যে প্রভু, আমি তোমার চরণে না জেনে মহা অপরাধ করেছি, একাদশী ব্রতের অবজ্ঞা করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করো। কান্না করতে লাগলো ভগবানের চরণে বসে, জীবনে আর কোনোদিন কোনো পাপ কাজ করব না, আমি ব্রত পালন করিনি, কিন্তু ব্রতের দিনে দান করেছি, এতেই আমি এত পুণ্যফল লাভ করেছি। তো আজকে থেকে আমি তোমার সেবা করব চিরকাল, শুদ্ধ মানে তোমার ভক্তি করব। ভগবান মৃদু হেসে বলল যে চিত্ররথ, যে ব্যক্তি আমাকে ভক্তি করুক না কেন, যে ব্যক্তি এই পবিত্র উত্থান একাদশী ব্রত পালন করে, সে ব্যক্তি সর্বপাপ থেকে মুক্ত হয়ে অন্তিমে আমাকেই প্রাপ্ত করতে পারে। কেন?
উত্থান একাদশীর ব্রত এত মহাপবিত্র ব্রত জগতে দ্বিতীয় কোথাও নেই। এজন্য সেই সর্বশ্রেষ্ঠ ব্রত যে ব্যক্তি পালন করবে তিনি আমার সর্বাধিক প্রিয়, তার থেকে জগতে প্রিয় কেউ ছিলও না এবং হবেও না। এর জন্য এই উত্থান একাদশী ব্রত মহাপবিত্রতম দিন। তবে এই একাদশীর দিনে অনেকে আছে, আমরা দেখি বর্তমানে তেমন দেখা যায় না, কিন্তু কিছু কিছু জায়গায় দেখা যায় যে একাদশীর দিনে তারা হচ্ছে আটা খেয়ে একাদশী করে, আটা রুটি খেয়ে। মনে রাখবে পঞ্চরবিশস্য জাতীয় কোনো খাবার, যেমন ধান থেকে যত খাবার হয়, গম জাতীয় খাবার, বিস্কিট, কেক, পাউরুটি, আটা রুটি, যে কোনো প্রকার ডাল, তারপরে যে কোনো প্রকার হচ্ছে ভুট্টা জাতীয় খাবার পাঁচফোড়ন সবজির মধ্যে ব্যবহার করা যায় না। আবার যেমন হচ্ছে পুঁইশাক, ঢেঁড়স, বটবটি, সিম, এগুলোও কিন্তু একাদশীর দিনে খাওয়া যায় না। এতে হচ্ছে পাপ না করেও যে ব্যক্তি একাদশীর দিনে পঞ্চরবিশস্য ভক্ষণ করে সে ব্যক্তি মহাপাপের ভাগী হতে হয়। আপনি ব্রত না করলে সবজি রান্না করে খান, কিন্তু পঞ্চরবিশস্য ভক্ষণ করতে নেই, এতে কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। তো ওই যে আটা রুটি খাওয়া হয় ওটা কিন্তু পঞ্চরবিশস্যের মধ্যে একটি, তাহলে ওতেও কিন্তু মহাপাপের ভাগী হতে হয়। এজন্য আটা রুটি কখনো কিন্তু খেতে নেই, এটি একটি ভীষণ অপরাধের। এবং দ্বিতীয়ত হচ্ছে যে এই একাদশী ব্রত মহাপুণ্যের, কিন্তু একাদশী ব্রত করে কখনো কাউকে কষ্ট দিবেন না। এটা বারবার বলা হয় যে আপনি যত বড় সাধু হোক না কেন, যদি অপরাধ করা হয়, অপরকে কষ্ট দেওয়া হয়, ওই কষ্টের ফল তার একদিন পেতে হয়। এই জন্য অনেক সময় আছে দেখা যায় ব্রত করে কিন্তু অপরের নিন্দা, তারপরে অপরের সমালোচনা, এগুলো একাদশীর দিনে সবাই একসঙ্গে বসে করা হয়। এটি চরম অপরাধের। জগতে যত প্রকার অপরাধ রয়েছে তার মধ্যে একটি ভয়ানক অপরাধ হচ্ছে অপরের নিন্দা করা। তো এ থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন। এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। স্কন্দ পুরাণে নারদ মুনি এই মাহাত্ম্য কথা বিশেষভাবে বর্ণনা করেছেন। তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই উত্থান একাদশীর ব্রত কথা শ্রবণ করি। এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। পবিত্র উত্থান একাদশী ব্রত যেদিনে ভগবান যোগনিদ্রা থেকে উত্থিত হয়, তাই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আসুন সেই ব্রত কথা প্রত্যেকে শ্রবণ করি। ইউটিউব থেকে না শুনলেও আপনারা প্রত্যেকে নিজেরা পাঠ করবেন, শ্রবণ করবেন, এতে অনেকাংশেই এই ব্রতের দিব্য ফল প্রাপ্ত করা যায়। তো এরপরে আমরা এই ব্রতের তিথি কখন শুরু হবে, পালন কখন করতে হবে, কবে একাদশী ব্রত, সকল কিছু জেনে নিচ্ছি। তাই প্রথমে জেনে নিচ্ছি উত্থান একাদশীর ব্রত কথা। কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম্য স্কন্দ পুরাণে বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে পুরুষোত্তম, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে বিখ্যাত। প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন। এখন তুমি আমার কাছ থেকে সেই কথা শ্রবণ করো। দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন, হে মহাত্মা, যে একাদশীতে ভগবান শ্রীবিষ্ণু শয়ন থেকে জেগে ওঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে বর্ণনা করুন। ব্রহ্মা বললেন, হে নারদ, উত্থান একাদশী যথার্থই পাপ বিনাশিনী, পুণ্যবর্ধিনী এবং মুক্তি প্রদায়িনী। এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে 1000 অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাষ্ট্রীয় যজ্ঞের ফল অনায়াসে প্রাপ্ত হয়। জগতে দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য, প্রজ্ঞা ও রাজ্যসুখ প্রদান করে। এই একাদশী ব্রত পালনের প্রভাবে পর্বত পরিমাণ পাপরাশি বিনষ্ট হয়ে যায়। যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ বশীভূত হয়। হে মুনিশ্রেষ্ঠ, তপস্যার দ্বারা যে ফল লাভ করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায়। যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাতীত ফল প্রাপ্ত হওয়া যায়, কিন্তু অভিদিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয়। যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষেরা স্বর্গে আনন্দে বাস করেন। এই একাদশীর উপবাসের ফলে ব্রহ্মহত্যাজনিত ভয়ানক নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠে লাভ দিব্য লাভ করা যায়। কিন্তু অশ্বমেধ যজ্ঞ দ্বারাও যা সহজে লাভ হয় না, তীর্থে স্বর্ণদান প্রবৃত্তি দান করলে যে পুণ্য অর্জিত হয়, এই উপবাসে একাদশীর দিনে রাত্রি জাগরণ করলে তা অনায়াসে প্রাপ্ত করা যায়।
যিনি সঠিকভাবে উত্থান একাদশীর ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয়। হে নারদ, বিষ্ণুর প্রিয়তমা এই প্রভুদিনী একাদশীর উপবাস করলে সর্বশাস্ত্রে জ্ঞান এবং তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয়। যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না। এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পাপরাশিও শ্রীগোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায়। হে বৎস, এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান, জপ, দান, কীর্তন ও হোমাদি করলে অক্ষয় দিব্য ফল প্রাপ্ত হওয়া যায়। তাই যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তি ভরে দিন যাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই। চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পুণ্য হয়, এই উপবাসে রাত্রি জাগরণ করলে তার থেকে সহস্রগুণ বেশি পুরুষকৃতি লাভ হয়। তীর্থে স্নান, দান, জপ, হোম, ধ্যান আদির ফলে যে পুণ্য সঞ্চিত হয়, উত্থান একাদশী না করলে সে সমস্ত বিনষ্ট হয়ে যায়। হে নারদ, শ্রী হরিবাসরে শ্রী জনার্দনের পুজো বিশেষ ভক্তি সহকারে করবে, তা না হলে শত জন্মার্জিত পুণ্য বিফল হয়। হে বৎস, যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্র আদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন। ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত প্রসন্ন হন, কিন্তু দান, জপ, যজ্ঞ আদি দ্বারা তেমন প্রীত হন না। এই মাসে শ্রীবিষ্ণুর নাম, গুণ, রূপ, লীলা আদি শ্রবণ অথবা কীর্তন অথবা শ্রীমৎ ভাগবত শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত দুগ্ধবতী গাভীদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায়। অতএব হে মুনিবর, কার্তিক মাসের সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য। কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ ও কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন, এমনকি হাজার হাজার দুগ্ধবতী গাভীদানের ফল অনায়াসে লাভ করেন। এই মাসে পবিত্রভাবে শ্রীকৃষ্ণের রূপ, গুণ, লীলাদি শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার পুনর্জন্ম হবে না। এই মাসে বহু ফলমূল, অগ্রু, কর্পূর ও চন্দন দিয়ে শ্রীহরির পূজা করা কর্তব্য। সমস্ত তীর্থ ভ্রমণ করলে যে পুণ্য সঞ্চয় হয়, উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্মে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ স্বীকৃতি অর্জিত হয়। শ্রবণ, কীর্তন, স্মরণ, বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসী সেবার জন্য যারা বীজ রোপণ করেন, সেঞ্চন ইত্যাদি করেন, তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠবাসী হয়। তাই হে নারদ, সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে অথবা সহস্র সহস্র যজ্ঞ ও দানে যে ফল লাভ হয়, এই মাসের হরিবাসরে একটি মাত্র তুলসী পত্র ভগবান শ্রী জনার্দনের চরণ কমলে নিবেদন করলে তার থেকে অনন্ত কোটিগুণ বেশি ফল লাভ করা যায়। যারা এই ব্রত ভক্তি ভরে পাঠ এবং এই ব্রত কথা শ্রবণ করবেন তারা সর্বপাপ থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ লোকে দিব্যধামে গমন করে। এই ছিল মূলত পবিত্র উত্থান একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। তাই আপনি নিজে একাদশী ব্রত পালন করুন এবং সবার মাঝে ছড়িয়ে দিন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জেনে উৎসাহী হই পালন করতে। কেননা আমি নিজে ব্রত করলে ভগবান যত প্রসন্ন হয় তার থেকে অধিক প্রসন্ন হয় যদি আমার মাধ্যমে কেউ উৎসাহী হয়ে এই ব্রত ভক্তি ভরে পালন করে। এজন্য মূলত অপরকেও জানাবেন। এবং এই ব্রত শুরু হবে আগামী 1 নভেম্বর সেই শনিবার রাত্র 3:18 থেকে এবং থাকবে মূলত 2 নভেম্বর রবিবার রাত 1:48 পর্যন্ত। এই সময়টুকুর মধ্যে এই পবিত্র একাদশী তিথি থাকবে। সেজন্য উদয়া তিথি মেলে, উদয়া নয় তো এটা হচ্ছে মূলত এই সময় থেকে দ্বাদশী শুরু হবে। এবং একাদশী হচ্ছে মূলত অনেকে আছে 1 নভেম্বর শনিবার ব্রত করবে, কিন্তু গোস্বামী মতে নিম্বার্ক মতে এই 2 নভেম্বর রবিবার এই একাদশী ব্রত পালন করবে। কথা হচ্ছে একাদশী তো আগের দিনে পড়েছে, এই যেমন 1 নভেম্বর রবিবার শনিবার রাত্র 3:17 পর্যন্ত একাদশী, তাহলে কেন আমরা পরের দিনে করতেছি? এর একটা কারণ হচ্ছে যে এটা ব্রহ্ম মুহূর্ত। যদি আগের দিনের একাদশী পরের দিনের, যেমন আমরা সাধারণ নিয়ম অনুসারে রাত্র 12টার পরে পরের দিন শুরু হয়,
কিন্তু শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্ত থেকে পরের দিন শুরু হয়। তো আজকের একাদশী তিথি যদি ব্রহ্ম মুহূর্তকেও স্পর্শ করে 1 সেকেন্ডও পায়, তবে ওই ব্রত আজকে নয়, একাদশী হলেই যে ওই দিনে উপবাস হবে এরকমটা নয়। ওই একাদশী ব্রত ওই দিনে না করে পরের দিনে করতে হবে। বিশেষত দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত সর্বোত্তম। আর এই যে একাদশী ব্রত, এই উত্থান একাদশী ব্রত মহাপবিত্র, তার উপরে ত্রিস্পর্শা মহাদ্বাদশী রয়েছে, তাই এই ব্রতটি আরো বেশি শক্তিশালী এবং মহাপুণ্যবান হয়েছে। এভাবে করে আপনারা ব্রত করবেন 2রা নভেম্বর রবিবার, এবং পালন করতে হবে পরের দিন সকাল 6টা 5 মিনিট থেকে 9টা 49 মিনিটের মধ্যে। এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে পালন করবেন। তো হরে কৃষ্ণ, আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে। ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উত্থান একাদশী ব্রত অথবা রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক, আমাদের এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।